রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারের উন্মুক্ত মঞ্চের দৃশ্য এটি, যেখানে গানের ফাঁকে অশ্লীল শব্দ ব্যবহার করায় হিপহপ শিল্পীদের উপর বোতল ছুঁড়ে মারছেন দর্শকরা। এই ঘটনার কয়েকদিন পর 5 আগস্ট মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে আবারও অশালীন শব্দ ব্যবহার করেন র‍্যাপ শিল্পীরা। তখন মঞ্চে ছিলেন চট্টগ্রামের হিপহপ হুড নামের এক গানের দল। জাতীয় টেলিভিশনে এমন অশালীন গান প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশীয় বিনোদন অঙ্গনের শিল্পীরা। নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেন, হিপহপের নামে অসভ্য শব্দচয়ন ও বিটিভির সম্প্রচার বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না। হিপহপ গানের এমন অশালীন ভাষার ব্যবহার ভালো চোখে দেখছেন না খুদ র‍্যাপ শিল্পীরা। গোলকিউব দলের প্রধান বলেন, এটা তাদের ভাষা নয়। র‍্যাপ বা হিপহপ কালচারটা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা জায়গা, মিউজিকটা। তো ওই জায়গার মধ্যে যদি ধরেন কোনো শিল্পী ওই অনেক অডিয়েন্সের ক্রাউড দেখে যদি ওরা খুশিতে কোনো ওভার এক্সাইটেডে এমন কিছু বইলা ফেলে, ধরেন অনেকের কাছে অনেক কিছু নর্মাল, আবার অনেকের কাছে অনেক কিছু নর্মাল না। তো হয়তো বা এই জিনিসটা যে করছে তারা নর্মালি নিয়ে করছে, বাট যারা এটা নিয়ে কথা বলতেছে হয়তো বা তাদের কাছে এই জিনিসটা নর্মাল লাগে নাই। তো জিনিসটা এটা হইতে পারে আর কি। যাদের নিয়ে এত কথা এত অভিযোগ, সেই হিপহপ হুড ব্যান্ড দিলেন 5 আগস্টের ঘটনার ব্যাখ্যা। প্রথমত 5 আগস্টের মানিক মিয়া এভিনিউতে যে প্রোগ্রাম হয়েছে সেখানে আমিও ছিলাম সিটিজি হিপহপ হুডের হয়ে, এবং যখন এই লাইনটা বলা হয়েছে আমি স্টেজেই ছিলাম। ফার্স্ট অফ অল আমিও পার্সোনালি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা এরকম শব্দ হয়তো বলা উচিত না, কিন্তু যারা মানে সুশীলতা দেখাচ্ছে, ইট ওয়াজ জাস্ট সিলি লাইন। এটা একটা পারফরমেন্সের মাঝখানে ক্রাউডের সাথে ইন্টারাকশন করার জন্য এটা জাস্ট ছোট্ট একটা লাইন। আরও খারাপ খারাপ কথাবার্তা মানুষ স্টেজে বলে। গান মানুষের আনন্দের খোরাক, আর তাই গানের সুরে অশালীন ব্যবহার ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে জানান সংস্কৃতিজনেরা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।